মাছ মাংসের যা দাম, ভবিষ্যতে শাকসবজি খেয়ে বাঁচতে হবে। বর্তমান পরিস্থিতিতে এই কথাটাও কিন্তু প্রযোজ্য নয়। বর্তমানে শাকসবজির দাম শুনেও সাধারণ মানুষকে রীতিমতো হিমশিম খেতে হয়। যাই হোক, গতকাল লাঞ্চের মেনুতে ডিম আলুর তরকারি আর বেশ স্পাইসি ভাবে বানানো ফুলকপির রোস্ট ছিল। তবে ফুলকপির ডাটাগুলো মা ফেলে নাই। অল্প একটু শিম এনেছিলাম, সেটা দিয়ে মা খুব সুন্দর একটা ডাটা চচ্চড়ি বানিয়েছিল। আর বেগুন ভাজার সাথে কাঁচা লঙ্কা কিন্তু আমার অবশ্যই চাই। তবে এই ফুলকপির সাথে আমাদের জীবনে আসা নতুন মানুষগুলোর কিন্তু একটা খুব সুন্দর সাদৃশ্য রয়েছে। প্রথম তো সবকিছুই ভালো লাগে, তবে একটু পুরনো হয়ে গেলে ঠিক ফুলকপির মতোই মানুষগুলোর দাম দিতেও আমরা ভুলে যাই। তবে কথাটা যদি ভুল মনে হয় কমেন্টে অবশ্যই জানিও কিন্তু সবাই। যাই হোক, শেষে ডিম আলুর তরকারিটা দিয়েও বেশ জমিয়ে খেলাম। লাঞ্চটা তো হলো, তবে গতকাল ডিনারের মেনুতে দোকান থেকে আনা হাফ প্লেট চিকেন কষা আর মার হাতে বানানো আলু ভাজার হাত রুটি ছিল। তবে এই রুটি আলু ভাজার কিন্তু জুড়ি মেলা ভার। মুখে দিতে না দিতেই স্কুল লাইফে সেই টিফিন পিরিয়ডের কথা একবার হলেও মনে পড়বে সবার। কিছু কিছু খাবার সাধারণ হলেও অনেক স্মৃতি জড়িয়ে থাকে। 90-এর দশকের ছেলেপুলেরা সব কোথায় গেল? যাই হোক, এইসব অনেক হলো। হাফ প্লেট চিকেন কষায় 2 পিস মিডিয়াম সাইজের চিকেন আর গ্রেভির নামে লিটার খানিক তেল দিয়েছিল। দেখো, চিকেনের কোয়ালিটি ভালো, তবে এত তৈলাক্ত রান্না সবার পক্ষে খাওয়া সম্ভব নয়। তাই কোন দোকান থেকে এনেছি আজ আর বলে কোনো লাভ নেই, কি বলো? আর শেষের এই বাইটটা আলু ভাজা চিকেন কষার অদ্ভুত একটা ফিউশন ছিল। আর শেষে কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু চাই। তোমরা তো আর সাবস্ক্রাইব করবে না, দুঃখটা এইভাবেই হজম করে যাই। বাই।